নাইস একটা ভিউ। ও পুরো কমলা আকাশ, সূর্য কমলা, আমি যে ময়ূরাক্ষী নদীর রাস্তা আমরা পার করছি, তো নিচে ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। আর রাস্তার অবস্থা এখানে বাম্পার, এই দেখো এই দেখো। তো সব বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি সুমন, আর আপনারা রয়েছেন অ্যাডভেঞ্চার উইথ সুমনের সাথে। আজ আমার এই প্রথম মোটো ব্লগ সেটআপের সঙ্গে আমি আজ যাচ্ছি তারাপীঠ। তো বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, দেখা করবো ওখানে সবার সাথে, তারপর আমরা বেরোবো। সময় এখন 4:30। আমরা বিকাল বিকাল করেই বেরোচ্ছি, কারণ সবাই কাজটা শেষ করে তারপরে আমরা যাব তারাপীঠে। তো রাস্তার সব আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকো। তো সময় এখন 5:10, 3টে বাইক, 5 জন বন্ধু আপাতত আমরা উঠে পড়লাম দুর্গাপুর রোড, সামনেই ডানকুনি টোল প্লাজা। এখান থেকে আমরা সোজা এবার বেরিয়ে যাব। প্রথম টোল আমাদের পার হচ্ছে, আর মাঝ রাস্তা থেকে আমাদের অরিন্দম দা জয়েন করবে। তো গল্পটা এরকম, উঠলো হয়তো কটক যাই, না আগে যাই না পরে যাই। তো কাল রাত্রিবেলা হঠাৎ করে ঠিক হলো আমরা 3 বন্ধু মিলে তারাপীঠ যাবো। তো তারাপীঠে সেরকমই প্ল্যান হলো, তো আরো 2 জন জয়েন করে গেল। তো এই করতে করতে টোটাল আছি আপাতত 5 জন, ওদিকে অরিন্দম দা, টোটাল আমরা 6 জন যাচ্ছি তারাপীঠ। টোটাল আমার বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব 210 কিলোমিটার। তো এইভাবেই দেখাতে থাকবো। তো দুর্গাপুর রোড এখন অনেক ভালো করে দিয়েছে। আগে যে ডাইভারশন গুলো ছিল সেগুলো এখন নেই, অনেক নিচে নিচে অনেক আন্ডারপাস হয়ে গেছে। আমরা অনেক ছোট ছোট দেখবো, এই দেখো সব আন্ডারপাস গুলো দেখা যাচ্ছে এখানে। আর সেই লোকেশন জানি না কতক্ষণই নয়েজ শোনা যাচ্ছে। এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং সেটআপ। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 74 কিলোমিটার। আর এই মোটো ব্লগ সেটআপে আমি প্রথম মোটো ব্লগ করতে করতে যাচ্ছি তোমাদের সাথে। আর সেই রাস্তা, ও চলো বন্ধুরা দেখাতে থাকবো সব। NH-19 দিয়ে আমরা চলছি। বর্ধমানের দূরত্ব দেখাচ্ছে এখান থেকে আর 64 কিলোমিটার। আর রাস্তা তো সেই মাখনের মতন। ও 100 বাইক নিয়ে আমি চলছি এবার তারাপীঠ। অনেকেরই ধারণা 100 বাইক নিয়ে রাইড করা যায় না। তো বন্ধুরা ইচ্ছা থাকা দরকার, পয়সা আসবে যাবে, সময় আসবে যাবে। নিজের শখটাকে, নিজের আকাঙ্ক্ষাটাকে নিজেকেই পূরণ করতে হবে। অসাধারণ রাস্তা ভাই। পেট্রোল ভরাতে হবে, দেখি কোথায় পেট্রোল ভরাই। সায়ন আবার দাঁড়িয়ে বললো কেন? চলো ভাই সায়ন চলো। তো মহেশাপুর থেকে আমরা তেল ভরি নিলাম, পেট্রোলটাকে ভরি নিলাম এখানে 105 টাকা। তো 511 টাকার তেল ভরি নিলাম। আবার আমরা রাইড চালু করব। ওখানে সায়ন আছে আর দীপ আছে, লেটস গো। তো তেল ভরি আবার আমরা হাই রোডে উঠে গেলাম। তেল ছিল আমার কাছে একটুখানি, রিজার্ভে এখনো পড়েনি, তবুও ভরে নিলাম। যাই হোক, BS4 গাড়ি, রাজা গাড়ি, 120 গাড়ি, তার মধ্যে তেল সার্ভিস সেরা। তো আর সূর্যটাকে দেখো, সূর্য অস্ত যাচ্ছে আর আস্তে আস্তে আরো ভালো লাগবে। একটু নিচু হোক, দেখাচ্ছি।
উপর থেকে গ্রিনারিটা লাগছে দেখো। লুক এট দ্য ভিউ গাইস, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। যারা ভাবছো বেরিয়ে পড়বে, আর ভেবো না, বেরিয়ে পড়ো। গাইস চেক দ্য ভিউ। ও পুরো কমলা আকাশ, সূর্য কমলা, রাজি যে সেরা সেরা ভাই, সেরা সেরা লাগছে। ও আচ্ছা আমার ভাই যাচ্ছে, চলো। ভালোটা ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু লাগছে অসাধারণ। না দেখে আর পাচ্ছি না, বারে বারে দেখার চেষ্টা করছে সূর্যের রংটাকে। আর 27 কিলোমিটার বর্ধমান। তো আমরা দ্বিতীয় টোল পেরোচ্ছি, ডানকুনির পরে এই একটাই টোল দেখতে পেলাম। পালসি স্টেশনটা ক্রস করলো, তারপর একটা ব্রিজের উপরে আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। ভাই সায়ন, প্রবেশ করলাম ল্যাংচার নগরে, মানে আমরা শক্তিগড়ে ঢুকে গেছি। সব এদিকে সব ল্যাংচার দোকান, সব বিখ্যাত বিখ্যাত। এখন নিচ্ছি না, আসার সময় অবশ্যই ল্যাংচা নিয়ে বাড়ি যাবো, অবশ্যই। তো শক্তিগড়কে আমরা বাইপাস করে যাচ্ছি। দেখো যেদিকে দেখাবে সেদিকে ল্যাংচা ভবন, শুধু ল্যাংচা ভবনে ভর্তি। সময় এখন 7:05। আমরা আছি তেজগঞ্জ বর্ধমানের। এখান থেকে একটু চাটা খেলাম, এবার আবার আমরা বেরিয়ে যাব। মোটামুটি 80-85 কিলোমিটার রাইড হয়ে গেছে। চলো বন্ধুরা, 31 কিলোমিটার বাকি আছে। আর কিন্তু প্রচুর এখানে বাম্পার, এই দেখো এই দেখো, প্রচুর বাম্পার। যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, এই জন্য খুব একটা জোরেও চালানো যাচ্ছে না, রাত হয়ে গেছে। আর মাঝখানে এখানে মেলা চলছে, জানি না রাতের ফুটেজ কিরকম আসছে। তো এটাও দেখতে হবে যে আমি ফার্স্ট রাইড নাইটে করছি, টিজিআই কতটা আমাকে সাপোর্ট করছে। তো মাঝখানে অনেক অনেক গলিগালা ছিল। কোন দিকে ভাই? তো আমরা এখন আবার NH 114 দিয়ে যাচ্ছি। ময়ূরাক্ষী নদীর রাস্তা আমরা পার করছি। তো নিচে ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তার অবস্থা খুব খারাপ। ওটা হচ্ছে ময়ূরাক্ষী যে রেল স্টেশন, রেল লাইন, আর এটা পুরো অফরোড। প্রচন্ড ধুলো উঠছে। সময় এখন 9:10, আর 23 কিলোমিটার বাকি। দেখি কটার মধ্যে ঢুকতে পারি।
তো সময় এখন 10টা 25 আর আমরা পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরের একদম কাছে। শহরটা বুঝতেই পারছো কত কোলাহল। তো 100 বাইক নিয়ে পৌঁছে গেছি তারাপীঠে। তো আবার পরের এই ব্লগটা এখানেই শেষ করব। পরের ব্লগটায় হোটেল তারাপীঠ মন্দিরে যা যা হবে সব দেখাবো। জয় মা তারা বলে গুড নাইট, শুভরাত্রি বলে ব্লগটা এখানেই শেষ করলাম।